শ্রীনগরের বাইরা রে, এই উম্মতের এত দাম, এরপরে উম্মত মালিকের ডাকে না, উম্মত মালিকের জন্য পাগল হয় না। আমার নবীরে আল্লাহ মেরাজে নিল 7 আসমান পাড়ি দেওয়াইয়া, আর এই উম্মতের তো 7 আসমান পাড়ি দেওয়াইয়া ওই আরশে আল্লাহ নিব না। এই উম্মত যখন নামাজে দাঁড়ায় যাইব, ওই নামাজে দাঁড়াই মালিকের সাথে কথা কইব, ওইটাই বান্দার জন্য মেরাজ। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, জামানার পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বইলা যখন রিটার্ন আসতেছে, আবার আস্তে আস্তে ওই বৃদ্ধ মহিলার সাথে দেখা। ওই মহিলা বলে, মুসা আমার কথা আল্লাহরে বলছনি? বলে, হ্যাঁ আল্লাহরে বলছি। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। মহিলা বলে, মুসা রে, এক বেলা খাইলে আর এক বেলা না খায়া থাকি, আমি আবার কেমনে শুকরিয়া আদায় করব? আমি শুকরিয়া আদায় করতে পারবো না। এই বান্দি যখন অকৃতজ্ঞ হয়ে গেল, শুকরিয়া আদায় করলো না, আমার আল্লাহ সাথে সাথে বাতাসের সাহায্যে ওই বুড়ির ঝুপড়ি ঘরটাও উড়ায় নিয়ে গেছে। কিছুক্ষণ আগে একটা ঝুপড়ি ঘর ছিল, রাত্রিবেলা মাথাটা গুজার জায়গা ছিল, অকৃতজ্ঞ হওয়ার কারণে ঝুপড়ি ঘরটাও আল্লাহ উড়ায় নিয়ে গেল। আমার ব্যবসায়ী ভাইরা, ব্যবসা ভালো না, এরপরও বলবো রে বাবা, অকৃতজ্ঞ হইও না, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হইও না, তুমি শুকরিয়া আদায় করো। মালিক রে, আপনি আমারে বলো ভালো রাখছেন, তুমি যদি শুকরিয়া আদায় করতে পারো, ও বাজারের ব্যবসায়ী ভাইরা রে, আমার আল্লাহ অবশ্যই ব্যবসায় বরকত দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আল-আমিন বাজার ব্যবসায়ীদের উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলে এত সময় যিনি আলোচনা করলেন, সব জায়গায় তিনি প্রধান বক্তা থাকেন। যেহেতু একটা সিস্টেম অনুযায়ী আজকের আয়োজক কমিটি বিশেষ বক্তা করেছেন আমার অত্যন্ত বন্ধুবর হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি সানিম আশরাফ দুহারি সাহেব। আমি দোয়া করি তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলম আমল হায়াতের মধ্যে বরকত দান করুন। চিৎকার মেরে বলেন আমিন। আজকের মাহফিলে আরো আলোচনা করেছেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, জান্নাতুল বাকি জামে মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত মহব্বতের প্রিয় মানুষ হযরতুল আল্লাহ হযরত মাওলানা দেলওয়ার হুসাইন বিক্রমপুরী সাহেব দামাত বরকাতুহু। আমি তুলনা করতেছেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ নোমান মীর সাহেব, মঞ্চে উপস্থিত জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রোতা মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে নির্দিষ্ট সময়ের ভিতরে দিনই কিছু কথা আরজ করতে চাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই সমস্ত প্রশংসার মালিককে। আরো জোরে বলে, এটা তো মুন্সিগঞ্জের জমিন। আমি জানি মুন্সিগঞ্জের মানুষেরা পৃথিবীতে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় পায় না। কথা বলা ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? তাহলে মর্দে মুজাহিদের মতো মুন্সিগঞ্জের মানুষের মতো জবাব দিবেন, সর্বময় ক্ষমতার মালিককে। মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? যাইবার তৌফিক দিবেন কে?
কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতুল শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন। আপনি আর আমি যেই মুহূর্তে এই আল আমিন বাজার ব্যবসায়ীদের উদ্যোগে 12তম ওয়াজ মাহফিলে বসে আছি, ঠিক একই সময় একই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন হসপিটালগুলোর ভিতরে আল্লাহ পাকের অনেক বান্দা বান্দিরা মৃত্যুর শয্যায় শায়িত বেডের ভিতরে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে হাত পা ভেঙে অসুস্থ বানায়া হাসপাতালের বেডে শোয়ায় রাখে নাই, সুস্থ রাখছেন, জবানে তার নাম উচ্চারণ করার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আরেকবার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি অকৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ নিয়ামতকে শুধু ছিনিয়ে নিব না, বরং তো কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রাখবো। তাহলে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করব কার? আর করে বলতে হবে কার? আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো, ব্যবসা ভালো না এরপরও শুকরিয়া আদায় করেন। আপনার দোকানে বেচা কিনি নাই এরপরও শুকরিয়া আদায় করেন। আরে আমার মালিক তো আপনার বাজারে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিছে, আপনার বসার মতো একটা জায়গা করে দিছে। এদেশের ভিতরে বহু যুবক আছে যারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, একটা বসার মতো জায়গা খুঁজে পাচ্ছে না। কথা বলো ঠিক? আল্লাহ আপনারা সেই পজিশন করে দিছে, শুকরিয়া আদায় করেন। যেই হালতে থাকেন, জামানার পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে যায়া। আপনারা সবাই জানেন মুসা নবী তুর পাহাড়ে যায়া আল্লাহর সাথে কথা বলে। আর আজকের এই রজনীটা এমন এক দামি রজনী, পবিত্র মেরাজের রজনী। এই রজনীতে আমার আল্লাহ তার হাবিবকে 7 আসমান পাড়ি দেওয়া আরশে আজিমে নিয়ে গেছেন। আল্লাহু আকবার। জবানটা খুইলা বলেন বাবা আল্লাহু আকবার। বাবাজি, এই রজনীটা অত্যন্ত দামি। আজকের এই দোয়া বিফলে যাবে না। আমি আলোচনা শুরু করার পূর্বে একটু দোয়া করি। আল্লাহ, আমার মাইকের আওয়াজটা যতদূর পর্যন্ত যায় আমি 10 মিনিট সময় দিব। 10 মিনিটের ভিতরে দোকানপাট বন্ধ করে, রাস্তাঘাটের আড্ডাবাজি বন্ধ করে, আমার যেই সমস্ত কলিজার টুকরা যুবকেরা, আমার যেই সমস্ত দাড়ি পাকা আব্বা জানেরা 10 মিনিটের ভিতরে এই জান্নাতের সামিয়ানার নিচে আসবে এবং বসবে। মালিক ওলামায়ে কেরামকে সাথে নিয়ে আমি দোয়া করে গেলাম, তাদের পিছনের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে তাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ 10 মিনিট টাইম দিছি। যদি কোনো বাবাজি শুয়ে থাকে, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি প্রতিদিন এই এলাকায় আসবো না। আমি শরীয়তপুরীর মাইকের আওয়াজ শোনার পরে এখন এই মুহূর্তে বিছানা থেকে উঠা 10 মিনিটের ভিতরে এই জান্নাতের সামিয়ানায় আসবে এবং বসবে। আমি তার জন্য দিল থেকে দোয়া করলাম। মরার আগে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ দেখেন তো কারা কারা আমিন বলছে। যারা যারা আমিন বলছে বারবার হজ করার তৌফিক দান করেন। আল্লাহ আসতেছে, যারা আসবে 10 মিনিটের ভিতরে আমার কলিজার টুকরা যুবকেরা, দাড়ি পাকা আব্বারা, আল্লাহ যারাই 10 মিনিটের ভিতরে সামিয়ানায় ঢুকতে পারবে, একবার হলো মরার আগে দয়ার নবী মায়ের নবীর নূরানি চেহারাটা আপনি স্বপ্নে যুগে দেখায় দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ দেখেন তো কোন কোন আশিকে রাসূল আমিন বলছে। যারা যারা আমিন বলছে বারবার স্বপ্নে যুগে আপনার হাবিবের দিদার নসিব করেন। চিৎকার মেরে বলেন আমিন। বাবা, আমি যত সময় কথা বলবো একবারও দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম নিতে বলবো না। আপনি নির্ভয়ে থাকতে পারেন, সে যত বড় টাকার মালিক হোক আর নেতা হোক, আমি বলবো না যে আপনি তার নামটা নেন। আমি শরীয়তপুরি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, সুযোগ পাইলে আল্লাহু আকবার বইলে আসমান জমিন কাঁপাইবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তাসবিহগুলো পড়বেন, জমিনে বৈশা তাসবিহ পড়বেন, জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেবেন। আরো জোরে বলেন। তাহলে তাসবিহ পড়ার দরকার আছে না নাই? জবানটা খুলে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে যত জোরে বলবেন আপনার হাড়ের রোগ হবে না, আপনার হাড় আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মারহাবা। আল্লাহ কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন।
এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করেন, নিয়ামত বাড়া দিবেন কে? জবানটা ছাইরা দিয়া বলেন তিনি কে? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে দেই, এরপরে মূল আলোচনার যোগ্য যাতে বুঝতে সহজ হয়। যুবক, নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ কিভাবে নিয়ামতকে বাড়ায় দেয়। জামানার পয়গম্বর মুসা তুর পাহাড়ে যাবেন আল্লাহর সাথে কথা বলতে, রওনা হয়েছে। গতির মধ্যে একজনের সাথে দেখা, লোকটা দেখার পরে বলতেছে, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি একটু আল্লাহরে বলবেন আমার আল্লাহ যেন আমার সম্পত্তি কমায় দেয়। অনেক সম্পদ আমারে দিছে, এত সম্পদ আর ভালো লাগে না, সম্পদের কারণে ঠিকমতো ইবাদত করতে পারি না। আমার আল্লাহরে বলবেন আল্লাহ যেন সম্পদটা কমায় দেয়। মুসা নবী বললেন, ঠিক আছে আল্লাহরে বলবো। আরেকটু সামনে অগ্রসর হইলেন, দেখে রাস্তার কর্নারে একজন আল্লাহর বান্দা পড়ে আছে, দুইটা হাত নাই, দুইটা পা নাই। ওই আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, এক ফাঁকে আমি নালায়েকের কথাটা একটু বললেন, আমার আল্লাহ কেন আমারে বানাইলো? দুইটা হাত দিল না, দুইটা পা দিল না, অনর্থক আমারে কেন বানাইছে? আল্লাহর একটু প্রশ্ন করবেন। ঠিক আছে, প্রশ্ন করব। আরেকটু সামনে অগ্রসর হইলেন, দেখে আল্লাহর একজন বান্দি, বৃদ্ধ মহিলা, এক ঝুপড়ি ঘরের ভিতরে বসা। বলে, মুসা একটু দাঁড়াও। ও আল্লাহর পয়গম্বর মুসা, হয়তো তুমি আল্লাহর সাথে কথা বলতে যাও, আল্লাহর একটু বইলো আল্লাহ যেন আমার একটু সম্পদ বাড়ায় দেয়। এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পাই না, এক বেলা পড়লে আরেক বেলা পড়তে পারি না, একবার অসুস্থ হইলে এক বেলা ওষুধ খাইলে আরেক বেলা খাইতে পারি না, আল্লাহ যেন আমার একটু সম্পদ বাড়ায় দেয়। মুসা নবী বললেন, ঠিক আছে, তুর পাহাড়ে যা আল্লাহর সাথে কথা বলে। মুসা নবী কথা বলতে তুর পাহাড়ে যায়। উম্মতে মুহাম্মদের কত দাম জানো? আমাদের তুর পাহাড়ে যাইতে হবে না, আমাদেরকে ওই পদ্মার মাঝখানে যাইতে হবে না। এই মুহূর্তে আল্লাহর ডাকার মতো ডাক দিবেন, কম্বল নিচে সে আল্লাহর ডাকার মতো ডাক দিবেন। বিকাল 3টায়ও যদি ডাক দেন, রাত 3টায়ও যদি ডাক দেন, রাত 8টা 10টায়ও যদি ডাক দেন, সকালেও যদি ডাক দেন, যখন উম্মতে মুহাম্মদি আমার আল্লাহর ডাকার মতো ডাক দিব, আমার আল্লাহ সাথে সাথে ডাকের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আগামী বছর বললেন দাঁড়ান, এবার যদি বলি সুবহানাল্লাহ আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। এই উম্মতে মুহাম্মদে আমাদের এত দাম, আমরা আল্লাহরে ডাক দিতে দেরি, আল্লাহ ডাকের জবাব দিতে দেরি করেন। আপনি এখন ডাক দিবেন, আল্লাহ ডাকটা দিতে দেরি, আল্লাহ সাথে সাথে জবাব দিব, লাব্বাইকা ইয়া আব্দি, বান্দা ডাকো কেন? ও বান্দা আমারে ডাকছো কেন? আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা রে আমারে ডাক দিতে দেরি, আমি ডাকের জবাব দিতে দেরি করি না। আল্লাহ মিন বাজারের বাইরা রে, কেন মালিকের ডাকবা না? আমার আল্লাহ বড় ভালোবাসা, আমার আল্লাহ বড় আদর কইরা তোমারে আমারে বানাইলো রে বাবা। এই উম্মতের এত দাম, এত দাম, আল্লাহর সাথে কথা বলতে তোর পাহাড়ে যাইতে হয় না। কিছুক্ষণ আগে নামাজ আদায় করলেন, আপনি যখন নামাজে দাঁড়ায় তেলাওয়াত করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের পালন কর্তা আমার আল্লাহর জন্য, আল্লাহর সাথে সাথে জবাব দিয়া দেয়, সাদ্দাক্তা ইয়া আব্দি, ও বান্দা তুমি সত্য কথাই বলছো। বান্দা নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে, আর রহমানির রহিম, তিনি রহমান, তিনি রহিম, তিনি পরম দয়ালু। আল্লাহ বলে, সাদ্দাক্তা ইয়া আব্দি, ও বান্দা তুমি সত্য কথাই বলছো। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, তিনি বিচার দিবসের মালিক, আমার আল্লাহ বলে, সাদ্দাক্তা ইয়া আব্দি, ও বান্দা সত্য কথাই বলছো। ওই ময়দানে মাহশারে দুনিয়ার কোন বিচারকের খুঁজা পাইবা না, দুনিয়ার কোন নেতারে খুঁজা পাইবা না, দুনিয়ার কোন বাদশারে খুঁজা পাইবা না। বিচার দিবসের মালিক একজন, তিনি কে? জবানটা খুইলা বলেন বাপ, তিনি কে? শ্রীনগরের বাইরা রে, এই উম্মতের এত দাম, এরপরে উম্মত মালিকের ডাকে না, উম্মত মালিকের জন্য পাগল হয় না। আমার নবীরে আল্লাহ মেরাজে নিল 7 আসমান পাড়ি দেওয়াইয়া,
আর এই উম্মতের তো সাত আসমান পাড়ি দেওয়াইয়া ওই আরশে আল্লাহ নিব না। এই উম্মত যখন নামাজে দাঁড়ায় যাইব, ওই নামাজে দাঁড়াই মালিকের সাথে কথা কইব, ওইটাই বান্দার জন্য মেরাজ। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, জামানার পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বইলা যখন রিটার্ন আসতেছে, আবার আস্তে আস্তে ওই বৃদ্ধ মহিলার সাথে দেখা। ওই মহিলা বলে, মুসা আমার কথা আল্লাহরে বলছনি? বলে, হ্যাঁ আল্লাহরে বলছি। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। মহিলা বলে, মুসা রে, এক বেলা খাইলে আর এক বেলা না খায়া থাকি, আমি আবার কেমনে শুকরিয়া আদায় করব? আমি শুকরিয়া আদায় করতে পারবো না। এই বান্দি যখন অকৃতজ্ঞ হয়ে গেল, শুকরিয়া আদায় করলো না, আমার আল্লাহ সাথে সাথে বাতাসের সাহায্যে ওই বুড়ির ঝুপড়ি ঘরটাও উড়ায় নিয়ে গেছে। কিছুক্ষণ আগে একটা ঝুপড়ি ঘর ছিল, রাত্রিবেলা মাথাটা গোজার জায়গা ছিল, অকৃতজ্ঞ হওয়ার কারণে ঝুপড়ি ঘরটাও আল্লাহ উড়ায় নিয়ে গেল। আমার ব্যবসায়ী ভাইরা, ব্যবসা ভালো না, এরপরও বলবো রে বাবা, অকৃতজ্ঞ হয়েও না, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়েও না, তুমি শুকরিয়া আদায় করো। মালিক রে, আপনি আমারে বলো ভালো রাখছেন, তুমি যদি শুকরিয়া আদায় করতে পারো, ও বাজারের ব্যবসায়ী ভাইরা রে, আমার আল্লাহ অবশ্যই ব্যবসায় বরকত দিব। আপনি কি তাকায় দেখেন না, আপনি যখন ব্যবসা প্রতিষ্ঠানটা কইলা দোকানের ভিতরে বইসা যান, সারাদিন কত মানুষ আপনার দরজায় দাঁড়ায় যায়, হাত পাতিয়ে আপনার সামনে ভিক্ষা চায় রে বাবা। আমার আল্লাহ তো আপনার এত নিচে নামায় নাই, আমার আল্লাহ তো আপনার সম্মানের রিজিক দিছে, ব্যবসায়ী বানাইছে। ব্যবসায়ীদের কত দাম জানুনি? আমি শুনলাম দেলোয়ার হোসেন বিক্রমপুরী ভাই, তিনি ব্যবসায়ীদেরকে নিয়ে বয়ান করছে, এই জন্য আমি আর ওই দিকে গেলাম না বাবা। তবে তোমাদেরকে শোনা যায়, মদিনার নবী বলছে, যারা আমানতদারিতার সাথে ব্যবসা করবে, ওই ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, ওলিদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। আল্লামিন বাজারের ব্যবসায়ী বাইরা রে, তাহলে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? ওই মহিলা অকৃতজ্ঞ হইছে, ঝুপড়ি ঘরটাও আল্লাহ উড়ায় নিয়ে গেছে। এবার মুসা নবী আরেকটু সামনে যায়, ওই যে রাস্তার কর্নারে পড়ে আছে, দুইটা হাতও নাই, দুইটা পাও নাই রে বাবা। আল্লাহর বান্দা কান্দে আর বলে, ও আল্লাহর নবী মুসা, আপনি কি আমার কথাটা আল্লাহরে বলছেননি? মুসা নবী বলে, হ্যাঁ আল্লাহর কাছে বলছি। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, আল্লাহ তোমার অনর্থক বানায় নাই, আমার আল্লাহ জাহান্নামের ভিতরে একটা ছিদ্র রাইখা দিছে, সেই ছিদ্রটা তোমার সাইজ অনুযায়ী, তোমার বডির সাইজ অনুযায়ী একটা ছিদ্র আছে। ওই জাহান্নামের ভিতরে আল্লাহ তোমারে দিয়া ওই জাহান্নামের ছিদ্রটা বন্ধ করব। এই কথাটা শুই না ওই বান্দা শুয়া শুয়া বলে আলহামদুলিল্লাহ। মুসা নবী বলে, যুবক রে, আমি কিছুই বুঝলাম না, আল্লাহ তোমার জাহান্নামে দিব, জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করব। তুমি আলহামদুলিল্লাহ বললাম, আমি তো কিছু বুঝলাম না, তুমি তো এই জায়গায় আলহামদুলিল্লাহ বলার কারণটা কি? ওই যুবকটা বলে, আল্লাহর পয়গম্বর মুসা, আমি কেন আলহামদুলিল্লাহ বলছি জানেন? আলহামদুলিল্লাহ বলার কারণ হলো, আমার আল্লাহ আমারে অনর্থক বানায় নাই। আমি এতদিন ভাবছিলাম মনে হয় আমারে অনর্থক বানাইছে, আমি কোনো কাজেই লাগবো না, হাত দেয় নাই, পাও দেয় নাই, কিন্তু এখন দেখলাম আমার আল্লাহ তো আমার অনর্থক বানায় নাই, আমারে দিয়েও একটা কাজ হইব, আমারে দিয়েও আল্লাহ তার নিজের একটা কাজ পুরা করব। জাহান্নামের দেওয়ালের একটা ছিদ্র আল্লাহ আমারে দিয়ে বন্ধ করব, যেহেতু আল্লাহ তার নিজের কাজের জন্য আমারে বানাইছে, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি। আল্লাহু আকবার। ওই বান্দা শুকরিয়া আদায় করছে। মুসা নবী তাকায় দেখে চোখের পলকে আল্লাহ তার দুইটা হাত দুইটা পা সুস্থ করে দিছে। আরো জোরে বলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
এই আওয়াজ আরো ক্লিয়ার করো, বাহিরের আওয়াজ আরো টনটন করো, ক্লিয়ার করো। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কে? মুসা নবী আরেকটু সামান্য অগ্রসর হইলেন। ওই যে সম্পদশালী আল্লাহর বান্দা বলছিল, আল্লাহর কাছে বলবেন আমার সম্পদ যে আল্লাহ কমায় দেয়, এত সম্পদ ইবাদত করতে পারি না। তো মুসা নবী বলে, আল্লাহ বলছে তুমি শুকরিয়াটা একটু কমায় দাও, তাইলে সম্পদ কইমা যাইব। আল্লাহর বান্দা বলে, যেই মালিক আমারে সুস্থ রাখছে ওই মালিকের নিয়ামতের অকৃতজ্ঞ আমি হইতে পারবো না, আমি শুকরিয়া আদায় করবই। সে শুকরিয়া আদায় করে তার সম্পদ শুধু বাড়ে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন, শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আপনার মতো কত মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে, আপনার মতো কত মানুষ দুইটা হাত নাই, দুইটা পা নাই, দুইটা চোখ নাই, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন। আরেকবার চিৎকার মাইরা বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন বাবা আলহামদুলিল্লাহ। তাহলে ওই আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যুবক ভাইরা রে, আল্লাহর জন্য পাগল হও, আল্লাহরে বন্ধু বানালো। যে আল্লাহরে বন্ধু বানাইতে পারে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, গোটা জগৎ তার হয়ে যায় রে বাবা। আমার আল্লাহ বড় ভালোবাসা আপনারে আর আমারে বানাইলো। আমার আল্লাহ নিজের হাতটা দিয়ে আপনারে আমারে বানাইলো। ও যুবক, তুমি কালো হওয়ার দলা হও, আল্লাহ বানাইছে নিজের হাতটা দিয়া বানাইছে। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, তাহলে ওই আল্লাহরে বন্ধু বানানো লাগবে, ওই আল্লাহরে ডাকার মতো ডাকতে হবে। যদি ডাকার মতো ডাকতে পারো, এই মেরাজের চাঁদে, মেরাজের রজনীতে আমার আল্লাহ আমাদেরকেও ফিরে দিব না। আপনি গুনার বোঝা নিয়ে মাহফিলে আইছেন, এখন চোখের পানি ঝরে ডাকার মতো ডাক দিবেন। আল্লাহ গুনাহগুলা এই জায়গায় রাইখা আপনারে পবিত্র বানাইয়া এরপরে বাসায় ফিরে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের তো গুনাহ করতে একটা সময় লাগছে রে বাবা, কারো লাগছে 10 বছর, 20 বছর, 50 বছর। আমার মাওলার গুনাহ ক্ষমা করতে একটা মিনিটও লাগবো না, একটা সেকেন্ডও লাগবো না রে বাবা। শুধু চোখের পানিগুলা রেডি করেন, কলিজা জ্বালাইয়া পুরাইয়া চোখের গরম পানি ছাইরা দিবা আর বলবা, মালিক রে, যদি হাসরের ময়দানে আমারে গুনাহগার বইলা ডাক দাওলে আল্লাহ, আমি তো লজ্জিত হয়ে যাব, আমি তো অপমানিত হয়ে যাব রে আল্লাহ। আল্লাহ, আমার গুনাহগুলা তুমি ডাইকা রাখছো, মায়েরও জানাইলা না, বাবারও জানাইলা না, এলাকার মানুষেরও জানতে দিলা না। আল্লাহ, মিন বাজারের 12তম মাহফিলে বসাইলা। ও দয়ার আল্লাহ, এই মাহফিল থেকে গুনাহগার বইলা বাড়িতে ফিরাও না, আমারে পবিত্র বানায় বাড়িতে ফিরাও। ও যুবক, ও আমার দাড়ি বাঁকা বাজানেরা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আমি লম্বা আলোচনা করব না, আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না। নিজের জীবনের শেষ বয়ান মনে কইরা আমার কথাগুলো শুনবেন রে বাবা, কারণ এমনও হইতে পারে আজকের এই বয়ান আমি শরীয়তপুরের জীবনের শেষ বয়ান, এমনও হইতে পারে রে ভাই আজকের এই মাহফিল ও আমার ব্যবসায়ী ভাইরা আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে। কত বছর মাহফিল হইছে, কত মানুষ ছিল, আজকে ডানে বামে তাকায় দেখেন, এদের মধ্যে অনেকেই দুনিয়ায় পাইছা নাই। যুবক রে, আমি গতকাল রাত 11টার সময় ওই নারায়ণগঞ্জে বয়ান করতেছিলাম রে বাবা। আমি বয়ান যখন শেষ করব, দোয়ার আগ মুহূর্তে ছোট্ট একটা বাচ্চা লইয়া ওর বাবাটা আমার সামনে দাঁড়ায় যায়। বাচ্চাটার নাম রাখছে আয়ান। আমারে বলে, হুজুর, ওর মাটা গত শুক্রবার মারা গেছে, ওর মায়ের জন্য দোয়া কইরেন। আমার দাড়ি পাকা বাজানেরা, আমি কেন বললাম জানো নি? ওই যে দুধের বাচ্চাটা মা হারাইয়া বাবাই কোলে নিয়ে মাহফিলে আইছে, 12টা পর্যন্ত বয়ান করলাম, বাবাই বসে বয়ান শুনলো, সন্তানের জন্য দোয়া চাইল, সন্তানের মায়ের জন্য দোয়া চাইল। আজ থেকে 2 দিন আগে আমার দাদা মারা গেল রে বাবা।
একই এলাকায় আরেকজন মুরব্বী মারা গেল, একসাথে দুইজনের জানাজা হইল। ওই মালয়েশিয়া থেকে মেম্বারের ছেলে আমারে টেলিফোন করে বলে, ও শরীয়তপুরি ভাই, আমি এমন হতভাগা, বাবার জানাজাটাও পড়তে পারলাম না, বাবারে মাটিটাও দিতে পারলাম না। ও ব্যবসায়ী ভাইরা রে, কারা যেন বাবা হারাইছো, কারা যেন মায়ের হারাইছো। এই মেরাজের চাঁদে আমার আল্লাহ তোমার মা বাবারে অবশ্যই মাফ করে দিব। যদি চোখের পানি জড়াইয়া আল্লাহর কাছে বলতে পারো, চোখের পানিগুলা রেডি করো আর মালিকের বুঝা বলো, মালিকের আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি জাহান্নামের আসামি। এই মুন্সিগঞ্জ শ্রীনগর থানায় আল-আমিন বাজারে আমার মতো পাপী হয়তো আর কেউ নাই রে আল্লাহ, আমার মতো গুনাহগার হয়তো কেউ নাই রে আল্লাহ। ও দয়ার আল্লাহ, যদিও আমি গুনাহগার, তোমার নাম না গফফার, যদিও আমি গুনাহগার, তোমার নাম না রহমান। ও দয়ার আল্লাহ, তোমার রহমান নামের খাতিরে আমারে তোমার বুকে টাইনা লও, গুনাহগার বইলা আমার ঘাড় ধাক্কা দিয়া বের কইরো না, আমার থেকে চেহারাটা ঘুরে আনিও না। ও যুবক ভাইরা, দাড়ি পাকা বাবারা, গলাটা ছাইরা দিয়া আমার আল্লাহরে ডাক দেন না আল্লাহ, মুহাব্বতে ডাক দেন না আল্লাহ, আরো ভালোবাসার ডাক দেন না আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। তুমি যদি মাফ নাই করবা বান্দারা, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি তাকা দেখো, আল-আমিন বাজার ব্যবসায়ীদের উদ্যোগে 12তম মাহফিলে বৈশা দোয়ার পূর্ব মুহূর্তে তোমার পাগলেরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ এদেরকে তুমি চিনো, এদের বাড়িঘর কোথায় তুমি জানো। আল্লাহ এদেরকে আবার ফিরা দিও না। কত জায়গায় দোকানে আগুন লাইগা দোকানের সব পুড়ে যায়, কত মানুষ আগুনে পুড়ে মারা যায়। এই আল-আমিন বাজার ব্যবসায়ী ভাইদেরকে আমি তোমার কাছে রাইখা গেলাম। আল্লাহ এদেরকে বিপদ দিও না, আসমানি জমিনি বালা দিও না মালিক রে। প্রতিটা ব্যবসায়ী ভাইদেরকে তুমি কুদরতি হাতে হেফাজত করো। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। শেষ করে দিব? খারাপ লাগতেছে? চলবে? চলবে? আল্লাহু আকবার বলেন তো। তাহলে আল্লাহরে বন্ধু বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহরে যদি বন্ধু বানাইতে চান, আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, আমার নবীরে ভালোবাসো। যুবক, নবীজি হাদিসে পাক ইরশাদ করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। উম্মত, যে আমার সুন্নাত ভালোবাসবে সে তো আমি নবীরে ভালোবাসলাম, আর যে নবীরে ভালোবাসবে সে তো আল্লাহর বন্ধু হবে। আল্লাহর বন্ধু হবে যে, ওর তো ভয় নাই, ওর চিন্তার কারণ নাই। কারণ আল্লাহর ওলি যারা, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তার কারণ নাই। আয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে এদের জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দেব। আর জোরে বলেন। তাহলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? উম্মত, কেন নবীরে ভালোবাসবা না? মেরাজের চাঁদে আমার আল্লাহ তার হাবিবরে 7 আসমান পাড়ি দেওয়ার আরশে আজিমে নিছে। আল্লাহ বলে, বন্ধু বন্ধু বন্ধুর বাড়িতে আইছেন, কি নিয়ে আইছেন? হাদিয়া। কারণ হাদিয়া নেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। বন্ধুর বাড়িতে আইছেন, বেড়াইতে আইছেন, কিছু নিয়ে আইছেন না। আল্লাহর নবী বলে, মালিক
আমি খালি হাতে আসি নাই, আপনার জন্য নিয়ে আসছি। কি নিয়ে আসছেন বন্ধু? আল্লাহর হাবিব বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। মালিক, আমার মৌখিক, আমার শারীরিক, আমার আর্থিক যত ইবাদত আছে সব ইবাদত রাত্রি বাইন্দা আপনার জন্য নিয়ে আসছে। আল্লাহু আকবার। বন্ধু বন্ধুর জন্য হাত দিয়ে নিয়ে গেছে। আল্লাহর নবী বলে, মালিক রে, আমি খালি আসি নাই, আমার মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, সব ইবাদতগুলো আপনার জন্য নিয়ে আসি। আল্লাহ বলে, হাবিব, যেহেতু আমার জন্য নিয়ে আইছেন, আমি আপনারে খালি ফিরাইব না। সাথে সাথে আল্লাহ বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার হাবিব, আমার নবী, আপনার উপরে রহমত, বরকত, শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার। ওই মুহূর্তে প্রেমিক প্রেমিক একসাথে কথা হয়, হাবিব আশেক মাসুক কথা হয়, রহমাতুল্লিল আলামিন আর রব্বুল আলামিন কথা হয়, সাত আসমানের উপরে আরশে আজিমে বৈশা ওই জায়গার নবী তোমারে বলে নাই উম্মত। আমার নবী সাথে সাথে বলে, আল্লাহ, আপনি যে আমারে হাদিয়া দিলেন, আমার উপরে রহমত, বরকত, শান্তি দিলেন, এগুলো আমি একা নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। মালিক, এই রহমত, বরকত, শান্তি আমাদের উপরে, আপনার সকল সলিহিন, আবিদিন, নেককার বান্দা বান্দীদের উপরে। আল্লাহু আকবার। ওই জায়গায় নবী উম্মতের ভুলে নাই। উম্মত, কেন তুমি নবীরে ভুইলা গেলা? উম্মত, কেন তুমি নবীর জন্য পাগল হইবা না? উম্মত, কেন তুমি নবীরে ভালোবাসবা না? আশিকে রাসূল বাইরা রে, নবীর জন্য পাগল হও, মদিনাওয়ালার মোহাব্বত দিয়ে অন্তরটা পরিপূর্ণ করো, মদিনাওয়ালার সুন্নতের মালাটা গলায় লাগালো। যুবক রে, একজন মা তার ছেলের যতটা বেশি ভালোবাসে, মার চাইতো নবী তার উম্মতের বেশি ভালোবাসে। মায়ার সন্তানের জন্য কত পাগল, এই মাও ময়দানে মাহশারে সন্তানের ভুইলা যাইব রে বাবা। আমার বানানো কথা না, আল্লাহর কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইরে চিনবো না, বাপ ছেলেরে চিনবো না, মা সন্তানের পরিচয় দিব না, ওই ময়দানে মাহশারে একটা নেকের জন্য অনেক সন্তান ধরা পড়ে যাব। একটা নেকের জন্য সন্তান দৌড়াইয়া মা দক্ষিণীর কাছে যাইয়া মায়েরে বলবে, মা, নিজে না খাইয়া আমারে খাওয়াইছিলা রে মা। ও মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো, 2.5 বছর দুধ খাওয়াইছো। মা গো, একটা নেকের জন্য আজকে আমি ধরা পড়ে গেছি। একটা নেক হইলে জান্নাতে যাইতে পারি। মায়ে বলবো, তুমি কে? তোমারে তো চিনি না, দুনিয়াতে তো আমার বিয়েই হয় নাই, আমি আবার সন্তান পাবো কোথায়? আমি তোমারে চিনি না। মা সন্তানের পরিচয় দেয় না। একটা নেকের জন্য সন্তান দৌড়াইয়া বাবার কাছে যাইয়া বাবারে বলবে, বাবা গো, আমার জন্য, ও বাবা, একটা কাপড় দিয়া বছর কাটায় দিছেন, সিরা গঞ্জিটা ছিঁড়ে গেছে, এরপরও পরছেন, নতুন একটা জামা কিনেন নাই, আমারে কিনা দিছিলেন, এতটা ভালো আমারে বাসতেন। ও বাবা গো, একটা নেকের জন্য ধরা পড়ে গেছি। বাবাই বলবে, আমি তোমারে চিনি না, আমার সন্তান আসবে কোত্থেকে? বাবাও পরিচয় দেয় না, ভাইও পরিচয় দেয় না। আল্লাহ কোরআনে কেন ভাইয়ের কথাটা আগে আনলো? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ময়দানে মাহশারে ভাই ভাইরে চিনবো না, এই জায়গায় ভাইয়ের কথাটা কেন আগে আনছে? মা বাবার কথা কেন পরে আনলো? মুফাসসিরিনে কেরাম বয়ান করেন, এই দুনিয়াতে ভাই বড় দন, রক্তের বাঁধন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাই বড় দন, রক্তের বাঁধন। যদিও ছিন্ন হয় কিসের কারণ? কথা কয় না, কিসের কারণ? নারীর কারণ। আজকে দেখা যায় সমাজের ভিতরে একই ঘরের মাঝখান দিয়ে দেওয়াল দিছে, কেন? বলে বাইর চেহারাটা আমি দেখবো না। এক ভাই আর এক ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগা গেছে, নারীর কারণ যেভাবেই হোক লাগছে। এখন ভাই ভাইয়ের মাঝখান দিয়া, ঘরের মাঝখান দিয়া ব্যারিকেড দিছে, দেওয়াল দিছে। আছে না নাই? জোরে কোন আছে না নাই?
বাইরে রাস্তা দিব না, এক ভাই আর এক বাইরে রাস্তা দিব না, ওর বাড়িতে কাজ ধরছে ইটা নিতে দিব না, রাস্তা দিব না, ব্যারিকেড দিয়ে দিছে যে না আমার জায়গাটা তোর জায়গা দিব না। এত দুশ্মন হয়ে গেছে এই ভাই, বড় ভাই ছোট ভাই চেহারাও দেখতে পারে না। মুফাসসিরিনে কেরাম লেখে যতই দুশ্মন হোক, যদি রাত 2টার সময় শুনে এই শ্রীনগর আল আমিন বাজারের মাঝখানে ফালায়া কে যেন তোর ছোট ভাইটারে পিটাইতেছে, বড় ভাইয়ের কানে যদি সংবাদটা যায় রাত 2টা 3টার সময়, রে ভাই তুই শুয়ে রইছ, তোর ভাইটারে কে যেন আল আমিন বাজারে শোয়া পিটাইতেছে, কারা যেন তোর ভাইটারে মারে, সেই বড় ভাই ছোট ভাইয়ের চেহারা দেখতে পারে না, দ্বন্দ্ব লাইগা গেছে, বাড়ির মাঝখান দিয়া দেওয়াল দিছে, ব্যারিকেড দিছে, ওর চেহারাও দেখবে না, ভাই ভাইয়ের সাথে 5 বছর কথা বলে না। এরপরেও যদি রাত 3টার সময় বড় ভাইয়ের কানে নিউজটা যায়, ও ভাই তুমি শুয়ে রইছ, তোমার ছোট ভাইটা আল আমিন বাজারে কারা যেন মারে, এই নিউজটা বড় ভাই পাইলে পাগলের মতো দৌড়ে আসবো, কে তোর আমার বাইরে মারো, আমার বাইরে মারিস না, আমি নিজে না খায় ওরে খাওয়াইছিলাম, আমি এই ভাইটার লেখাপড়া করানোর জন্য আমি বড় ভাই ঠিক মতো লেখাপড়া করতে পারি নাই, আমি আমার পড়ালেখা চাইরা দিয়া আমার ছোট ভাইটারে পড়াইছি, ওরে বড় আদর কইরা মানুষ করছি, ওরে তোরা মারিস না, মারিস না, দরকার হইলে আমারে মার, আমার বাইরে তোরা মারিস না। আল আমিন বাজারের বাইরে রে, যদিও ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব 5 বছর কথা হয় না, এরপর ভাই বিপদে পড়লে ছোট বড় ভাই বসে থাকতে পারে না, বড় ভাই বিপদে পড়লে ছোট ভাই বসে থাকতে পারে না, রক্তের টানে ছুইটা যায় রে বাবা। দুনিয়ার ভিতরে বিপদে পড়লে ভাই প্রথমে দৌড়ে আসে, এই কারণে আমার আল্লাহ ওই আয়ার বয়ান করতে যাইয়া হাসরের ময়দানের বিপদটা তো বড় বিপদ, দুনিয়ায় বিপদে পড়লে ভাই দৌড়ে আসবে, এই জন্য আল্লাহ বলে ওই কঠিন বিপদে যখন পইরা যাইবা ওই দিন তোমার ভাই যাইব না, যাইব না, ওই দিন তোমার ভাই তোমার পরিচয় দিব না, ইয়াউমা ফিরুল মারউ মিন আখি, ওই বড় ভাই দৌড়ে যাইব না, ছোট ভাইও বড় ভাইয়ের বিপদে দৌড়ে যাইব না, একটা নেকি কেউ কাউরে দিব না, ওই দিন একজন দরদি পাইবারে বাবা, উম্মতের দরদি নবী আমার, ওই ময়দানে মাশারে উম্মতের পাগল মাকামে মাহমুদের সিজদায় পইরা কাঁদবো আর বলবো রব্বি হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, এদেরকে আপনি মাফ করবেন নি, এই উম্মতের নাজাতের জন্য কখনো মিজানের পাল্লায়, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায়, আবার কখনো দৌড়া যাইয়া জাহান্নামের দারোয়ান মালিক নামক ফেরেশতা, জাহান্নামের দারোয়ান ফেরেশতা ওই মালিকের বলে আসবে, মালিক তোমার এই জাহান্নামের গেইটে আমার কোন উম্মত যদি চলে আসে, হাতে পায়ে রশি লাগায়া শিকল লাগাইয়া যদি তারে টাইনা নিয়ে আসে, ও মালিক আমি নবীরে না বইলা আবার গেটটা খুইলা দিও না, আমার না জানাইয়া আমার উম্মতের জাহান্নামে দিও না, ওই নবীরে কেন তুমি ভালোবাসবা না? আমার নবী মার চাইতে উম্মতের জন্য বেশি পাগল। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে দিব যাতে আপনাদের বুঝতে সহজ হয় রে বাবা। উম্মতের দরদি নবী আমার তার আদরের সাহাবী মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানায়া দিছে। ইয়ামানের গভর্নর বানাইয়া নবী আমার বলে, মুআয রে তুমি রেডি হয়ে যাও, ইয়ামানে যাইবা, ইয়ামানে গভর্নরের দায়িত্ব পালন করবা। আল্লাহু আকবার। ইয়ামানের গভর্নর বানাইছে তার সাহাবী মুআয ইবনে জাবালকে।
মুআজ ইবনে জাবাল ইয়ামানের গভর্নর। এখন নবী তার সাহাবীরে বিদায় দেয়, উটের উপরে উঠাইছে, নবী নিচে দাঁড়ায় রইছে। মায় যেমন ছেলের বিদায় দেয়, ও মুন্সিগঞ্জের যুবকেরা, মুন্সিগঞ্জের অধিকাংশ সন্তানরা তো প্রবাসে থাকে, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, সৌদি আরবে। মুন্সিগঞ্জের ছেলেদের অভাব নাই। এই মুন্সিগঞ্জের মানুষ আপনারা ভালো করে বুঝবেন, দুহার নবাবগঞ্জের মানুষ আপনারা ভালো করে বুঝবেন। মায় যখন ছেলের প্রবাসে গেলে বিদায় দেয়, বাড়ির সামনে থেকে গাড়িতে উঠাইছে, ছেলে গাড়িতে উঠা এখন মায়ের বলে, মা যাই, মা তুমি বাড়িতে চইলা যাও, আমি তো গাড়িতে উঠছি। মায়ের বাড়ি যায় না, রাস্তার পাশে দাঁড়ায় ওই যে গাড়িটা ছাড়ছে, যেই গাড়িতে ছেলেটাই উঠছে, গাড়িটা যত দূর দেখা যায় মায়ের তাকায় থাকে, আর কাপড়ের আঁচল দিয়া চোখের পানি গুলা বুঝে, আর বলে, মালিক রে, আমার জাদুরে দেখা রে গো, আল্লাহ বিদেশের বাড়িতে হলে ভালো নাই গো। যুবক ভাইরা রে, এর নাম হলো মা। মা যেমন সন্তানের বিদায় দেয়, আমার নবীও তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবাল রে বিদায় দেয়। নবীও তারে বিদায় দিতে যায়, উটের উপর উঠাইছে। তখন গাড়ি তো মরুভূমির জাহাজ, উটের উপর উঠাইছে। নবী নিজ দিয়ে হাঁটতাছে আর বলে, মুআজ কেমনে থাকবো, মানে কেমনে বিচার ফয়সালা করবা, অনেক বিচার তোমার কাছে আইব। এই বিভিন্ন বিষয় উপদেশ দিতেছে, কথা বলতেছে। নবী হাইটা যায় আর মরুভূমির জাহাজের উপরে উঠা মুআজ ইবনে জাবাল যায় হাঁটতে 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 বাপ মদিনা সাইরা মরুভূমির মাঝখানে চইলা গেছে। হঠাৎ করে মরুভূমির মাঝখানে যায় আমার নবী হাতটা নাড়ায় নাড়ায় বলে, মুআজ, মুআজ, আমি নবীরে ভালোভাবে দেখা যাও মুআজ রে, এরপরে হয়তো তুমি মদিনায় আইসা আমি নবীরে আর পাইবা না, আমি নবীরে আর পাইবা না। মুআজ রে, আমি নবীরে দেখা যাও রে মুআজ, এরপরে মদিনায় আইসা হয়তো আমার আর পাইবা না, পাইবা না। এই কথাটা যখন বলছে বাবা, মুআজ ইবনে জাবাল ঘরটা ঘুরাইয়া আমার নবীর দিকে যখন তাকাইছে, দেখে আমার নবীর দুই চোখ বেয়ে পানিগুলা ঝরে। মুআজ আমার নবীরে দেখা মুআজ ইবনে জাবাল তিনিও সইতে পারে নাই, একটা চিৎকার মাইরা ওই উটের উপর থেকে গড়াইয়া গড়াইয়া মরুভূমির মাঝখানে পইরা গেছে রে বাবা। বালু মাখা শরীরটা লইয়া মুআজ নবীর দিকে দৌড় মারছে, আমার নবীও হাতটা বাড়ায় দিছে। মুআজ রে, আরে মুআজ আমি নবীর বুকে আয়। মুআজ নবীরে জড়া ধরছে, বালু মাখা শরীরটা লইয়া নবীও তারে জড়া ধরছে। মুআজ ইবনে জাবাল কান্দে আর বলে, নবী গো, আপনি মদিনায়, আমি আমানে, আমি আপনার ছাড়া থাকতে পারবো না, আমি আপনার ছাড়া বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনার ছাড়া বাঁচবো না গো নবী। আমার নবী বলে, মুআজ রে, যদিও আমি মদিনায় তুমি আমানে, তবে তুমি আমার থেকে দূরে না, তুমি আমার কাছাকাছি। যদি তোমার দিলে আমার মহব্বত থাকে, আমার সুন্নতের ভালোবাসা থাকে, আর যদি তুমি মদিনায় থাইকাও আমি নবীরে মহব্বত না করো, আমারে ভালো না বাসো, তাহলে তুমি মদিনায় না, মদিনা থেকে বহু দূরে। ও শ্রীনগরের ভাইরা, দোহার নবাবগঞ্জের ভাইরা, আলামিন বাজারের ভাইরা রে, আপনাদের মনেও ব্যথা থাকতেই পারে। ও শরীয়তপুরি ভাই, বাড়ি আমার মুন্সিগঞ্জে, মদিনা থেকে 6500 কিলোমিটার দূরে। বাড়ি যদি মদিনায় হইতো, আমিও ঘুইরা ঘুইরা নবীর রওজা দেখতাম, আমিও নবীরে সালাম দিতাম। এই ব্যথা যেন দিলে না থাকে। 1500 বছর আগে আমার নবী বই লাগেছে, উম্মত মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ও মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নত ভালোবাসবা সে তো আমারই ভালোবাসলা, আর যে আমারে ভালোবাসবা আমি নবীর সাথে জান্নাতে থাকবা, জান্নাতে নবীর সাথে থাকবা। ও যুবক ভাইরা রে, কেন নবীরে ভালোবাসবা না? তোমাদের মন
মনটাই কি চায় না জীবনে একবার মদিনায় যাইবা? মনটাই কি চায় না নবীর রওজার সামনে দাঁড়াইয়া চোখের গরম পানিটা চাইরা আমার নবীর একটা সালাম তুমি দিবা? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না রে বাবা? হয়তো অনেকে বলতে পারেন, ও মনিরুল ইসলাম শরীয়তপুরি ভাই, আমি গরিবের ছেলে কেমনে মদিনায় যাব? মদিনায় যাইতে টাকা লাগে না বাবা, কপাল লাগে কপাল। চোখের পানিগুলা শুধু জড়াইতে থাকেন আর মালিকের বুঝা বলেন, ও দয়ার আল্লাহ, মদিনা না দেখাইয়া আমারে তুমি আবার কবরে নিও না রে আল্লাহ। চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ কাউরে ফিরায় না। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে দিব। ও যুবক, মদিনায় যদি যাইতে চাও এখন চোখের পানি ছাইরা দিবা, অবশ্যই আল্লাহ মদিনা নিব। টাকা লাগবে না, টাকা লাগবে না। কেমনে নিব সেটা আমার মাওলাই জানে। তুমি কয় ডজন প্রমাণ দেখতে চাও? মদিনায় যাইতে টাকা লাগে না, কপাল লাগে রে ভাই। আশিকে রাসূল বাইরা রে, আমি এই রমজানেও তোমাদের জন্য নবীর রওজার কাছে যায় তোমাদের জন্য দোয়া করব। গত অক্টোবরে নবীর রওজা থেকে আইছি, আবার এই 6 রমজানে যাব, আমি তোমাদের জন্য দোয়া করব। এখন শুধু চোখের পানি জড়াইবা। আলবেনিয়ার একজন আসে, এমন ভাবে নবীরে চাইছে, এমন ভাবে মালিকের কাছে বলছে, আল্লাহ আমি বেশি কিছু চাই না, আমি মরার পরে আমার নবীর রওজার কাছে জান্নাতুল বাকিতে একটু ঘুমাইতে চাই। আমার মালিক তারে ফিরায় নাই। আলবেনিয়ার আশাক মদিনার অলিগলিতে ঘুরে নবীর রওজাটা জিয়ারত করে। হঠাৎ একদিন রওজা জিয়ারত কইরা বের হইছে, পুলিশেরা খাপ কইরা কলারের ভিতরে ধরছে, দইরাই হাতে পায়ে রশি বাইন্দা টাইনা নিয়ে যায়। এখন সৌদি শেখরা বলে, ও কি চোর? বলে না, ও তো চোর না, ডাকাতি করছে, তাও করে নাই। ওর এইভাবে দইরা তোমরা রশি লাগায় কই নাও? বলে ওর ভিসা পাসপোর্ট নাই, বৈধ কাগজ নাই। বলে তাহলে হাতে পায়ে রশি লাগাইছো কেন? বলে এর আগে ওরে 5 বার ধরছি, বিশ্বাস করে যতবার ওরে ধরি হ্যান্ডকাপ লাগাই ওরে রাখতে পারি না, আমাদের চোখে ধুলা দিয়াও হারায় যায়। আল্লাহু আকবার। বলে ওরে ধইরা রাখতে পারি না, আর যতবার ধরছি, যে 5 বার ধরছি নবীর রওজার কাছ থেকে ওরে ধরছি, অন্য কোথাও ওরে পাই না। বলে এবার রশি লাগাইছো কেন? রশি লাগা টাইনা নিয়ে যাবো যেন এবার হারাইতে না পারে। ওরে বিমানে নিয়ে উঠায় দিব, ওর দেশে পাঠায় দিব, এই দেশে থাকতে দিব না। ওর ভিসা নাই, পাসপোর্ট নাই, ওর বৈধ কাগজ নাই। আলবেনিয়ার আশেক যখন দেখছে এইবার আর তার রক্ষা নাই, এইবার তারে নিয়ে যাইব। আপনারা ইতিহাস পড়েন নাই? 4 মাযহাবের এক মাযহাবের ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই ফরজ হজ কইরা আর মক্কায় যায় না নফল উমরা করতে। কেন জানো? ইমাম মালিক চাওয়ার মতো চাইছে, মালিক আমি মরার পরে নবীর রওজার কাছে ওই যে জান্নাতুল বাকি কবরস্থান, 10,000 সাহাবীর কবর ওই জায়গায়, ফাতিমার কবর ওই জায়গায়, আম্মা জান আয়েশার কবর ওই জায়গায়, ওই জায়গার মাটিটা আমি চাই। এই কারণে ইমাম মালিক মক্কায় যায় না। মক্কায় গেলে, মক্কায় যদি মইরা যায় তাহলে তো তার জান্নাতুল মুআল্লায় মাটি দিব, তারে তো আর এই জায়গায় আনবো না। মাকামে হুজুনে মাটি দিব, তারে তো আর মদিনায় আনবো না। ইমাম মালিক এই জন্য চাওয়ার মতো চাইছে। ইমাম মালিকের আল্লাহ ফিরায় নাই, ইমাম মালিকের কবরটা ওই জান্নাতুল বাকিতেই হইছে। আল্লাহু আকবার। আলবেনিয়ার আশেক যখন দেখছে এবার আর তার রক্ষা নাই, তারে নিয়েই যাইব। আলবেনিয়ার আশেক বলে, পুলিশ ভাইরা আমারে 2 রাকাত সালাত পড়ার সুযোগ দিবানি? বলে ঠিক আছে, তুমি সালাত আদায় করো। আলবেনিয়ার আশেক 2 রাকাত নামাজ পড়া সিজদায় লুটা পড়া কান্দে গো। নামাজটা শেষ কইরা শাহাদাত আঙ্গুলটা উঁচা কইরা নবীর রওজা সবুজ গম্বুজের দিকে তাকাইয়া ইশারা কইরা কান্দের বলেন, নবী গো আপনার সাথে কি আমার এই ওয়াদা ছিল নি? আপনার সাথে কি আমার এই কথাই ছিল নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনি নবীরে ভালোবাসা আমি আমার বাড়িঘর ছাইরা দিছি, আমি আপনারে ভালোবাসা আমি আমার ব্যবসা বাণিজ্য ছাইরা দিছি, আমি আপনি নবীরে ভালোবাসা আমি আমার মা বাবা ছাইরা দিছি, আমি আমার
দেশ ছাইরা দিয়া মদিনার অলি গলিতে ঘুরি। নবী গো, এরা তো আমার রশি লাগায় নিয়ে যায়, এরা তো আমার দেশে পাঠায় দিব। নবী গো, আমি তো বেশি কিছু চাই নাই গো নবী, আমি শুধু চাইছি যদি আমি মইরা যাই আমার মাটিটা যেন ওই জান্নাতুল বাকিতে হয়। আপনি নবীর রওজার কাছে হাসরের ময়দানে যখন আপনি দাঁড়াইবেন, আপনার পিছনে আবু বকর দাঁড়াইব, ওমর দাঁড়ায় যাইব, 10,000 সাহাবী দাঁড়ায় যাইব। আমি তাদের পিছনে পিছনে চইলা আমিও হাসরের মাঠে দাঁড়াইব। নবী গো, আমারে এখন দেশে নিয়ে যায়, মদিনার মাটি আমার নসিব হইল না। নবী গো, আমি তো বেশি কিছু চাই নাই। এইভাবে যখন চোখের পানি জড়ায় কান্না করে, হঠাৎ কইরা বিকট একটা চিৎকার মাইরা একটা শব্দ কইরা ওই যে মদিনার ফ্লোরের উপরে পইরা গেছে বাবা। পুলিশ ভাইরা মাথায় পানি দেয়, চেকআপ কইরা দেখে এই আশেক দুনিয়ায় নাই। আশেক মাসুকের ডাকে সারা দিয়া ও তো চইলা গেছে, ও তো চইলা গেছে, ওরে ধইরা রাখতে পারে নাই। শ্রীনগরের বাইরা রে, চাওয়ার মতো চাইলে আল্লাহ কাউরে ফিরা দেয় না। যদি আপনারাও চাওয়ার মতো চাইতে পারেন, ও মালিক বেশি কিছু চাই না, আমি আমার নবীরে দেখতে চাই, স্বপ্নে যুগে একবার আমারে দেখা দাও, আমি আমার নবীর রওজা জিয়ারত করতে চাই। যদি চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই আমার আল্লাহ আপনারে নিয়ে যাইব, আপনার মনের আশা পুরা করব। আমি এখনই দোয়া করে দিব, এক নজরে তাকায় থাকো বাবা, মাত্র 5টা মিনিট সময় আমারে দিবা। আমি জানি না রে ভাই, এই মজলিসে কার যেন বাবা নাই, আমি জানি না এই মজলিসে কার যেন মা নাই। ও মাহারা সন্তানেরা, আজকে মেরাজের রাতে বৈশা শুধু চোখের পানিগুলা জড়াইবা আর বলবা, মালিক রে, আমার মায়েরে তুমি মাইরো না, আমার বাবারে তুমি মাইরো না। ও মাহারা ছেলেরা, ও বাবারা ছেলেরা, সন্তান যদি মা বাবার জন্য চোখের পানিগুলা জড়াইতে থাকে, চোখের পানি নাকের আগায় আসতে দেরি হয়, আল্লাহ মা বাবারে মাফ করতে দেরি করে না। ও সন্তানেরা, মার কথাটা কি মনে হয় না? ও সন্তানেরা, বাবার কথাটা কি মনে হয় না? যুবক রে, এই দুনিয়ায় যার মা নাই তার মনে যে কত ব্যথা আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না রে ভাই। আপনাদের এই নারিশা এলাকার, এই দোহার এলাকার বাহলুল ভাই আজকে আমার কাছে দোয়া চায়, আমার মাদ্রাসার এতিমদেরকে লইয়া ওই বাহলুল কাদের বলে শরীয়তপুরি ভাই, আমি হতভাগা, আমার মাও নাই বাবাও নাই, হুজুর আমার এলাকায় যাইবেন, আমার মা বাবার জন্য দোয়া কইরেন, আমি আপনাদের মা বাবার জন্য দোয়া করব। ও ব্যবসায়ী ভাইরা, ও আমার আলামিন বাজারের ভাইরা, এখন মা বাবার জন্য কাঁদবা। আর যার মা আছে বাবা আছে, তোমাদের আমি পা ধরে বলে যাই, জীবনে মার মনে কষ্ট দিবা না, জীবনে বাবার মনে কষ্ট দিবা না। কারণ যেই সন্তান মার মনে কষ্ট দেয়, ওর জান্নাত কিন্তু হারাম হয়ে যাবে। আল্লাহর নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আজকে তোমরা মায়েরে পায়া মারো, বাবারে পায়া মারো, আর কত যুবক আছে রে ভাই এই বাজারের ব্যবসায়ী মায়েরে হারে কান্দে। আজকে গাড়ি আছে, বাড়ি আছে, একটা জিনিস নাই মা দুঃখিনী নাই, একটা জিনিস নাই বাবা দুঃখমিয়া নাই। গত কয়েকদিন আগে আমি বগুড়ায় মাহফিলে গেলাম, এক শিল্পপতি কুয়েত প্রবাসী আমার বাম পাশে বৈশা মাহফিলে 2 লক্ষ টাকা দিল, আর বলল, শরীয়তপুরি ভাই আমি এমন হতভাগা, আমারে যখন আমার বাবায় বিদায় দিয়ে আসে, ওই দেখাটাই বাবার সাথে শেষ দেখা, আর জীবনে বাবারে দেখতে পারি নাই, বাবারে মাটিটাও দিতে পারি নাই। ওই মোমেন শাহী নান্দাইলের যুবক, আমি গত
অক্টোবর মাসে আমার নবীর রওজাটা জিয়ারত কইরা বের হইছি, আমি জান্নাতুল বাকিতে ঢুকবো। হঠাৎ করে আমার দেখা পাগলের মতো দৌড়াচ্ছে, আমার হাতটা ধইরা হাতের ভিতরে চুমু খায় আর বলে, শরীয়তপুরি ভাই, এমন কোন রাত নাই আপনার বয়ান আমি শুনি না, এই মোবাইলটা বল আপনার বয়ান দিয়া হুজুর নবীর রওজার সামনে আপনার সাথে দেখা হবে, আমি কল্পনাও করতে পারি নাই। আপনি হাতটা উঠায়া আমার বাবার জন্য একটু দোয়া করেন। আমি বললাম, তোমার বাবার কি হইছে? আমারে বলে, শরীয়তপুরি ভাই, আমি এমন হতভাগা, আমার বাবা ঋণ করিয়া আমারে বিদেশের বাড়িতে পাঠাইছে, আমারে যখন এয়ারপোর্টে বিদায় দিব আমার বাবাই কান্দে আর বলে, বাবা রে, বিদেশ থেকে আইসা হয়তো আমি বাবারে আর পাবি না। আমার বাবার কথাটা আল্লাহ এইভাবে কবুল করে ফেলছে, আমি বুঝতে পারি নাই। আমি সৌদি আসার 2 মাসের মাথায় একদিন রাত্রিবেলা ঘুমাইছিলাম, ঘুমের ঘরে টেলিফোন আসলো, আমার বাবা আর দুনিয়ায় নাই। হুজুর, আমি আকামাও পাই নাই, বৈধ কাগজ পাই নাই, ঋণের বোঝা মাথায় লইয়া বিদেশে আইছি, আমি কেমনে কোন দেশে যাব, কেমনে বাবারে মাটি দিব? আমি হতভাগা, বাবারে মাটিটাও দিতে পারি নাই। আমি প্রবাসীদের জন্য বেশি দোয়া করি, কেন জানোনি? এমন কোন দিন নাই রে ভাই, ওরা আমার টেলিফোন কইরা দোয়া চায় না, আর ওদের মনে যে কত জ্বালা আল্লাহ আমার নিজের চোখে দেখাইছে। আমি নিজের চোখে দেখে বলতেছি, এমন প্রবাসী আছে এক কাপড়ে সপ্তাহ পর সপ্তাহ পার করে দেয়। আপনাদের যাদের সন্তান প্রবাসে আছে, যাদের ভাই প্রবাসে আছে, এদের জন্য আজকে দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, আল্লাহ যেন কোনো বিপদ না দেয়। ও ব্যবসায়ী ভাইরা রে, আজকে তুমি আল্লামিন বাজারের বড় ব্যবসায়ী হইছো, আজ থেকে 20 বছর 30 বছর আগে তোমার এত সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান ছিল না। তোমার বাবা দুকুমিয়া পৌষ মাসের শীতের ভিতরে পরের জমিতে আলু খেতে আলু লাগাইতে যাইয়া, আলু লাগাইয়া পরের জমিতে পানি দিয়া লেবারের কাজ কইরা কষ্ট কইরা তোমারে লেখাপড়া করাইছে। আজকে তুমি লেখাপড়া কইরা টাকার মালিক, ব্যবসায়ী হইয়া আজকে গাড়ি বাড়ি সবই আছে। হয়তো এমনও ব্যবসায়ী আছে বুকে একটাই ব্যথা, হুজুর আজকে সবই আছে কিন্তু আমার মা নাই, কিন্তু আমার বাবা নাই, আমি আমার নিজের টাকা দিয়া মায়ের একটা পান কিনাও খাওয়াইতে পারি নাই। ও মাহারা ছেলেরা, ওই মার কথাটা স্মরণ কইরা এখন চিৎকার মাইরা কানবা, আর একটা ওয়াদা আমার সাথে দিবা, এই মেরাজের রাতে জীবনে নামাজ ছাড়বা না। এই মেরাজের রাতে আমার আল্লাহ তার নবীর আরশ আজিমে নিয়া এই উম্মতের নামাজ দিল হাদিয়া, এই নামাজটা ছাড়বা না, জীবনের রোজা ছাড়বা না। এই তো সামনেই রমজান মাস, জিন্দেগিতে আর রোজা ছাড়বা না, বেপরদায় চলবা না, মার মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না। কারা কারা নিয়ত করতে পারো, হাত দুইটা আল্লাহরে দেখা দাও, হাত দুইটা আল্লাহরে দেখা দাও। কান্না না আসলেও কান্নার ভান্দইরা চিৎকার মাইরা আল্লাহরে ডাক দাও না, আল্লাহ। ও যুবক, মার কাছে বাচ্চা না কাঁদলে মায়ও দুধ দেয় না, আল্লাহর কাছে না কাঁদলে আল্লাহ কেমনে মাফ করব? চিৎকার মাইরা কান্দ আর ডাক দাও না, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, মার পাগল ছেলেরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ তুমি এদের মা বাবারে মাফ করে দাও, আল্লাহ তুমি এদেরকে কবুল কইরা আল্লাহ। এই আল্লামিন বাজার ব্যবসায়ী ভাইদের 12তম মাহফিল শ্রীনগর এলাকার হেদায়েতের জরিয়া বানায় দাও। ও দয়ার আল্লাহ, একজন খালি ফিরায়ও না, গুনাহগার বইলা তারা দিও না, এরা তোমারে
আল্লাহ বইলা ডাক দিছে, তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি, আমরা তোমার কাছে সাহায্য চাই। মালিক রে, রহমতের কোলে আমাদের টাইনা নাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই মেরাজের চাঁদে আমার আল্লাহ তার হাবিবের আরশে আজিমে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিছে, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত রাখছে। ইতিহাস তো সবাই জানেন, এই জন্য ওই দিকে আর গেলাম না। তবে 5 ওয়াক্ত যারা আদায় করবে আল্লাহ 50 ওয়াক্তর সওয়াব দিবে। আরো জোরে বলেন, করবেন 5 ওয়াক্ত সওয়াব পাইবেন 50 ওয়াক্ত। আল্লাহু আকবার। তাহলে এই নামাজের দরকার আছে না নাই? পবিত্র কোরআনে একবার দুইবার না, এক জায়গায় দুই জায়গা না, 82 বার 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছেন, সালাতের কথা বলছেন। শুধু তাই না, আল্লাহ নবী ইন্তেকালের আগেও নবী বারবার বলে গেছেন সালাত সালাত সালাত, উম্মত সময় মতো নামাজ আদায় করো। তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না? ময়দানে মাহশারে প্রথমেই নামাজের হিসাবটা হবে, নামাজ আদায় করব। এই পৃথিবীতে 1 নাম্বার আমাদের বন্ধু হবে আল্লাহ। বন্ধু হবে কে? জোরে বলেন কে? তাআল্লুক মা আল্লাহ, সম্পর্ক করব আল্লাহর সাথে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ভালোবাসবো আল্লাহকে। 2 নাম্বার তাআল্লুক মার রাসূল, আমাদের সম্পর্ক হবে নবীর সাথে। আল্লাহু আকবার, নবীকে ভালোবাসবো। 3 নাম্বার সম্পর্ক হবে কোরআনের সাথে, তাআল্লুক মাল কুরআন। 4 নাম্বার সম্পর্ক হবে মা বাবার সাথে। আল্লাহু আকবার। এই 5 জিনিসের সাথে আল্লাহ আমরা যদি সম্পর্ক রাখতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আজকের এই মাহফিল সাকসেস হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে বাজার ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রতি বছরই এলাকায় এরকম একটা মাহফিলের প্রয়োজন আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর বললেন যে এই এলাকার প্রবাসী আমার ভাইরা অনেক সহযোগিতা করছে। আমি সবচেয়ে বেশি প্রবাসীদের জন্য দোয়া করি, আর প্রবাসীরা আমার অনেক ভালোবাসে। কারণ কি জানেন? কারণ এই প্রবাসীদের কষ্ট নিয়ে সবাই কথা বলে না। আমি নিজের চোখে দেখছি, বাপ, এই জন্য বললাম যে সৌদি আরবে গেলে এমনও প্রবাসী আমি দেখছি 1 মাস যাবত একটা কাপড় পরে থাকে, দ্বিতীয় আর কাপড় নাই। এমনও প্রবাসী আমি দেখছি রে ভাই, আরে এমন ঋণের বোঝা লয়ে গেছে, এখন কাজও পায় না, খাবারটা খাইব সেটাও পায় না। ওই যে মক্কা হেরেমের ভিতরে অনেক মানুষ দান সদকা করে খাবার দেয়, ওই জায়গায় সিরিয়াল দইরা খাবার খায় আর হেরেমের ভিতরে পড়ে থাকে। এদের মনে যে কত জ্বালা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে প্রবাসীদের টাকা, আমরা তো মনে করি টাকার মেশিন, এই টাকার পিছনে এদের যে কত চোখের পানি আর মাথার ঘাম ঝরে একমাত্র প্রবাসীরাই জানে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে বলবো, স্বামীর টাকা দিয়া শুধু বিভিন্ন জায়গায় আজে বাজে নষ্ট কইরো না। এই প্রবাসী স্বামীর কষ্টটা একটু বোঝার চেষ্টা করো। যারা আমার বয়ান শুনবা মা বোনরা, অনুরোধ করবো, প্রবাসী স্বামীটা টেলিফোন করলে স্বামীর সাথে একটু ভালো ব্যবহার করো। সারাদিন কষ্ট কইরা 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা যখন বিবির একটু টেলিফোন করে, বিবি যদি তখন ভালো ব্যবহার না করে, তখন এই প্রবাসীর মনে যে কত জ্বালা পৃথিবীর কেউ বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? একটু মানসিক শান্তিটা আপনারা দিবেন। অনেক প্রবাসী সুসাইড করে কেন? এই মহিলাদের অত্যাচারের। কথা বলেন ঠিক কিনা? অনেক প্রবাসী এমন আছে কষ্ট করে করে বিবির অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, আর ওই মহিলা টাকা নিয়ে নাঙ্গে রাত দুইরা স্বামীরে থুয়া ভাগছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? জোরে কোন আছে না নাই? মা বোনরে বলবো, কষ্ট নিয়েন না। এই টাকার পিছনে যে কত কষ্ট আপনি জানেন না, জানেন না। এই পরিবারের জন্য একটা প্রবাসী কি না করে, এজন্য এদের জন্য আমি দোয়া করি। গত সপ্তাহে আমার শরীয়তপুর ইতালির প্রবাসী নরিয়া, তার বাড়ি ইউনুস ব্যাপারী হঠাৎ করে টেলিফোন দিছে তার চাচাতো ভাই, হুজুর ভাইয়ের জন্য একটু দোয়া করেন, অনেক অসুস্থ। দোয়া করলাম, পরদিন শুনি আল্লাহর বান্দার দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চইলা গেছে 3টা সন্তান। আল আমিন বাজার, দোহার, নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ যেন কুদরতি হাতটা দিয়ে হেফাজত করে। চিৎকার করে বলেন আমিন।